হ্যালো, আজ আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আগের ভিডিওতে তোমরা সবাই দেখলে যে মাসিকে নিয়ে আমরা গঙ্গাতে ক্রুজ নিয়ে ভ্রমণ করতে গিয়েছিলাম। তো আজ ঠিক সেরকমই আরেকটা জায়গাতে ঘুরতে চলে এসেছি, অফকোর্স উইথ মাসি। ওপরে টাইটেলে তোমরা ঠিক দেখতেই পেয়েছো যে আমরা ঠিক কোথায় চলে এসেছি। যেটি করে ক্যাফে একান্তে এরকম এই ন্যাভিগেশন ম্যাপ দিয়েছে। এটা আমি অনলাইনে পিডিএফ দেখেছিস? হ্যাঁ, দেখে নে ভালো করে। মাম্মি এসো, ম্যাপটা দেখিয়ে দে। এই দেখো, এই যে জাপানিজ ফরেস্ট, আইফেল টাওয়ার, আর হচ্ছে এগুলো সব গেট নাম্বার 1 এর কাছে। ক্যাফে একান্তে আছে। এই যে এখানে বোট সার্ভিস। আচ্ছা, একান্তে করতে যাচ্ছি, তারপর ওইদিকে চলে যাব গেট নাম্বার 4 এ। ওই দেখো মা, 7 ওয়ান্ডার্স, ওই যে দেখেছি 7 ওয়ান্ডার্স, ওই বাংলার হাট, ওটা গেট নাম্বার 5 এ। এটা কি পাওয়া যায় বাবু জানো? ও বলছে, মাসি বলছে এখনো নাকি মেলা চলছে। বেঙ্গল হাট। চল বাংলার না না, ওটা তো হস্তশিল্প মেলা, ওটা তো আলাদা না, ওটা হচ্ছে তো সেন্ট্রাল মলে। হ্যাঁ, এটা আলাদা। হ্যাঁ, এইরকমই সানসিটিতে রাস্তাটা ছিল না? মাসি দেখ ওই জায়গাটা, ও দারুণ রে। হ্যাঁ, এটা কি সুন্দর লন্ডন। ইচ্ছে করে পৌঁছেছি আমরা 2:30 তে, 1 ঘন্টা লাগলো। দেড়টায় উঠেছি। হ্যাঁ, গেট টুগেদার। আমি আসছি তো সুন্দর। হাফ আসছো, ফুল আসছো না। ফুল আসতে গেলে দূরে যেতে হয়। এরা বললো যে যদি তাহলে হেঁটে যেতে হতো, তাই না? হ্যাঁ, ওখান থেকেই তো, মানে এখানে দরকার নেই, ওই গাড়িতেই আমরা যেতে পারতাম, ওই উবারটায়, বুঝছিস তো? ওখানে ব্রিজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আমরা ওদিক দিয়ে যেতে চাই তাহলে দু রকম ভাবে যাওয়া যায়। হ্যাঁ, দুরকম। হ্যাঁ, কারণ যাদের ইকো পার্কে ঢোকার দরকারই নেই তারা ওভাবেই যাচ্ছে। কারণ ওটাই আমি দেখেছি, কাউকে আমি দেখিনি ইকো পার্ক হয়ে যেতে। এবার ধর আমরা আমাদের খাওয়া হয়ে গেল একান্তে, তারপরে আমরা অন্য গেটে যাব, তখন আবার টিকিট কাটতে হতো। এখন কি এই টিকিটটা দিয়ে হয়ে যাবে? না মনে হচ্ছে, জানি না, আইডিয়া নেই। ও ছিঁড়ে দিয়েছে না? তাহলে আমরা এখন জেটি ধরে যাব। এবার বন্ধ করে দাও। কি সুন্দর রে। হ্যাঁ, ওখান থেকে ওই যে জর্বিং দেখা যাচ্ছে, আইফেল টাওয়ারটাও দেখা যাচ্ছে। অনেক জায়গাতেই রেপ্লিকা আছে। দেখো মা, সাইকেল ভাড়া পাওয়া যায়। কি সুন্দর ফ্লাওয়ার্স। মামা দেখো ডান দিকে, এটাতে এস পার্ক, এটা অন্য না, ওটা অন্য কিছু। ওই দেখো মাদার ওয়্যাক্স মিউজিয়াম, দেখেছো? ওটা মনে হচ্ছে সোলার ডোম, ওই যে বড় যে বললে চাকতিটা দূর থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, সোলার ডোম। দেখো মা, লেখা আছে ক্যাফে একান্তে। সব ই দিয়ে করে দে, গিয়ে আমি ই করব, সব দিয়ে দেবো। গিয়ে আবার একটু বাকি এখানে ঢুকবো না? হ্যাঁ, এই যে জেটিতে উঠতে হবে। ওই যে মা, এটা কিন্তু রেস্টুরেন্ট না, তুমি এটাকে রেস্টুরেন্ট ভাবছো? এখানে ওই দেখো মা, প্যাডলিং করছে। ওটা তো সমস্যা হবে না, এখান থেকে উঠা।
নামা। ও সুন্দর তো মা। আরে ওই বঙ্গোপসাগরে তুই যদি উঠতি না, তুইও দবাস হতে। আরে হবে তো বঙ্গোপসাগর তো আলাদা জিনিস। না ওরা ধরে রাখছে, যদি ধরে রাখতো তাহলে এই ধরতে ধরতে এমন ঢেউ ভাসি ওইখানে নিয়ে যেত, আমি পড়বো না। আর এটা হচ্ছে তারপর তিতলিও পাতলা পুতলা বোতলটা উঠে গেছে। আমার তো ভারী শরীর, আর বয়সের আর শরীর, বঙ্গোপসাগর থেকে ওঠা যাবে হাসলেই হয় না। হ্যাঁ কি বলছিস? বঙ্গোপসাগর থেকে তো ওঠা যাবে তীরে, আর এই লেকে পড়লে আর দেখতে হবে না, ওখানেই সলিল সমাধি। সাঁতার জানি না এই লেকে লাইফ জ্যাকেট দেবে না? সেটা বলছিল, ওঠার সময় যদি পড়ে যায়। লোক তো থাকবেই, ওই তো লাইফ জ্যাকেট শিকারা 30 মিনিট, 2-4 জন হলে 300 টাকা। 3 জন হলে কি 3 জনেরটা লেখা নেই? 2-4 জন গুডনেস, 3 জন 300। জিজ্ঞেস করতে হবে, এখানে জিজ্ঞেস করতে হবে। ওই যে 5 বছর নিচে কেউ উঠতে পারবে না। হ্যাঁ ভয় পাই যদি কিছু। 2 থেকে 4 পার্সন হলে হ্যাঁ 300, তার মানে আমাদের 300। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোক তো নেই না, আছে আছে। বল যে তুই ওইদিকে যা। আপাতত খোলা থাক মা, লাগবে তো, সব দিয়ে দিয়েছে। কি বলছিস? ভোট মা এসো। ওই তো লোক আছে। ও দিক দিয়ে উঠতে হবে। আচ্ছা এখানে উঠে পড়বো, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, একজন করে উঠবে, তুমি ছাতাটা ধরে রাখো। আর ক্যাফে একান্তে যাবো। হ্যাঁ লাঞ্চের জন্য যাবো। এটা কি ফ্রি? ফ্রি রাইট? আচ্ছা যাওয়া আসা ফ্রি, রেস্টুরেন্ট খাওয়াটা কম্পালসারি। হ্যাঁ সেটা তো জানি। এটা লাগবে। আসার সময় বিলটা লাগবে। আচ্ছা এই যে রেস্টুরেন্টের বিলটা। বাহ, কোনো কষ্ট নেই। লাইট চেক করতে হবে? লাইফ জ্যাকেট পরতে হবে না তো? লাইভে করতে হবে। ও মোবাইল সরি। ও 2-4 জন হলে তারপরে পরে নে লাইফ জ্যাকেট। এই ছাতাটা এখন রেখে দে তো, তুই ব্যাগটা ইয়ে কর। 3 জনে আমরা পরে নিয়েছি লাইফ জ্যাকেট। এখন কখন 2-4 জন হবে? হ্যাঁ তারপরে ছাড়ো, তারপরে। 2-4 জন হবে তারপরে ছাড়ো। চেয়ার চেক করেছিস? কি হলো? চেয়ারগুলো তো খুব সুন্দর। ঠিক আছে, বসে থাকো এখন, মানুষজন আরো আসুক। কিছুই দেখতে পাই না। ছেড়ে দিল না মা? হুম ওই যে ক্যাফে এখন, ওমা ওই যে বিল্ডিংটা, ওটাই ক্যাফে। ওই যে সামনে বিল্ডিংটা, ওটা তো সোলার ডোম মাম্মি, ওটা আলাদা। হ্যাঁ না 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 না, আইল্যান্ড তো, দেখ আইল্যান্ডই। মা দেখো একটা উপর দিয়ে প্লেন যাচ্ছে। হ্যাঁ ফ্যান্টাস্টিক। হুম এটা পড়ে গেল। নিয়েছো তো সবাই সব কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম না, আজকে স্নিকার পরা। হ্যাঁ কি সুন্দর। এই দেখো মা, এটা আরেকটা, এটা না? হ্যাঁ উৎসাহী, চলো। হ্যাঁ 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 হ্যাঁ, লেফট সাইডটা। খুব সুন্দর। দেখো চলে গেলে আবার ব্যাক করছে, দেখলে ব্যাক করছে আবার। দুজন নিয়ে চলে গেল একজন। হ্যাঁ কি সুন্দর। মামি এই জায়গাটা এসো একটু, খুব সুন্দর রে মাসি। 2012-এ হয়েছে বুঝলে? হ্যাঁ আমরা চড়িনি তখন। না অতটা তো জানাও ছিল না।
এখন তো বেশি নলেজটা অনেক অনলাইনে পাওয়া যায়। চুটি প্রবলেম করে। অনেক জায়গা আছে। জায়গা আছে না? খাচ্ছে বেরোচ্ছে ঢোকো 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 এই সাইড করে। হ্যাঁ হ্যাঁ খুলছি তো। মাম্মি তুমি বলছিলে না স্টার্টার খাবে? দেখো স্টার্টারে এই মাসি শুক্তো আছে, খাবি? ওটা ইয়ের মধ্যে পড়ে? হ্যাঁ কিসের মধ্যে? না না এগুলো পড়তে হবে। পাচ্ছ? হ্যাঁ না না এগুলো মেইন কোর্স। এখান থেকে আমি খাবো, তারপরে আমি খাবো ছানার অন্যটা খাবো। হ্যাঁ মনে হচ্ছে কালিয়াটা নেই। কাবাব টাবাব আছে, ওই যে তোপসে ফ্রাই, এগুলো স্টার্টার, পেঁয়াজি, টিকিয়া, এগুলো স্টার্টার, প্রন, কুরকুরে। পনির টিক্কা না? সব কি দিয়ে দিয়েছে? হ্যাঁ এটা তো পনির, এটা পনির ছানা না? আচ্ছা আচ্ছা হ্যাঁ আসছে, ঠিক আছে বাস 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 আচ্ছা হ্যাঁ। তাহলে এটা ঠাকুরবাড়ির পাঁঠার মাংস তাই তো, আর বাসন্তী পোলাও, আর আমার ছানার মহিমা, আর পরে পনির আসছে। পনিরের রেসিপি কি বলো? ধনেপাতা পোস্ত দিয়ে পনির, পোস্ত দিয়ে। পনিরটা ঠিক আছে, থ্যাংক ইউ। কি না? ভালো ভালো রেস্টুরেন্টে মাটনের গন্ধ থাকে না। সেই তো আমি অনেক খেয়েছিলাম।
পুজো শেষ, এখন যাচ্ছি। বেশি পেছনে যেতে হবে না। মা খাওয়া দেখলেই চলো চলো চলো, লাঞ্চ করে তো এলে। মামি পেট পুজো করা হয়েছে, বড় লাঞ্চ খাওয়া হলো। ভালোই খাওয়া হচ্ছে, রান্না ভালো। হ্যাঁ, রান্না ভালো। এখন অন্য জায়গায় যাওয়া যাক। ওই যে জর্বিনটা কোথায় গো? ওই যে ওই দূরে। কোথায় তো জায়গায় তো চলে যাওয়া, ঠিক আছে চলো চলো যাই তো, ওইদিকে গার্ডেন। গার্ডেনে পড়ে ওরা সুন্দর লাইট ফাইট দিয়ে দেবে। এই তো কাছাকাছি নিয়ে আসছে। হ্যাঁ, তাহলে কি মাসি বসে থাকবি? ও এই ছবিটা এটা দেখাতে হবে কুটি। আচ্ছা, এইটা করা যাবে ভেতরে? কি বলছিস, নাকি সম্ভব না? পারবে না না, বেরিয়ে যায়। কুটি এটার নাম কি? রোলার রোলার দেখিস, এই যে নড়তে না, দাঁড়াতে না করেছে। না না, হাঁটতে না করেছে, হাঁটলে পরে ও হামাগুড়ি দিয়ে। হ্যাঁ মাগুড়ি দিয়ে। ও বুঝেছিস, নিজের ওপর। হ্যাঁ নিজের উপর। মাগো আর তুই কি তোরে ভিডিও করছিস? না তোকে তোকে করছি। আর ব্যাগটা দে আমার কাছে। মা ওইটা কতটা চলে এসেছি আমরা। কই তুই যে হামাগুড়ি দিয়ে দিয়ে। এই তো এখান থেকে মুনো আমাকে একটু কর। হ্যাঁ দাঁড়া, আমাকে কর, আমি যে হামাগুড়ি দিচ্ছি। দিচ্ছি, আমার হচ্ছে সব। এই আমাকে ধরবি, আমি তো আমাকে দিতে পারবো না। এই তো এমনি আসছি তো। যথেষ্ট, ও মা কি দারুণ। তত ভালোই না লাগে না, তিনজনকে তো। বুদ্ধি হলে হয়ে গেছে। মাসি দাঁড়া তো। হ্যাঁ ঠিক আছে, বাবা আম ভালো করে যেন বোঝা যায়। আমি বলি কি ছিঁড়ে যাবে তো? তোকে পুরো বোঝা যাচ্ছে আমি নেই। ও মা তিতলি ঠিক করে বস। বলেছে না করেছে, আরে দূর তাহলে। এরকম কথা না করেছে, এই করিস না, তাহলে কিন্তু উল্টে যাবে এটা দিতে। আরে ইডিয়েট কোথাকারে। এই হাম আরে কে হাসি তো বললাম না। এ না 12টা বাজে। কি রে তোরা? এই যে মুনু নড়ে এ, না। আমার ব্যাগটা কি করছিস? ধর ব্যাগটা। আরে মা একটু তাকাও এদিকে। মাম্মি কি হয়েছে, এত ভয় পাচ্ছ কেন? আমি অনেক তুলেছি। দারুণ ব্যাপার, এটা হচ্ছে ওয়াটার রোলার। সে তোর কাছে, আমার কাছে তোর কাছে, আমি আর জীবন। আমি তো আমাকে তুলেছিস। হ্যাঁ, এই একটু নড়, ওইদিকে একটু যা। না রে, এটা তত এটা ভাসবে ওই যে জলে। এসে যাচ্ছি নাকি রে? কে আসে? যেখান থেকে উঠেছে ওখানে এসে যাচ্ছি। না না, 10 মিনিট হয়নি। এরকম করে নাড়াতে। পা তুলে দিয়েছে মা, কোথায়? পাচ্ছি না, পাটা হয়ে গেছে। আমি জানি না কি এত ভয় লাগবে। দারুণ লাগছে। মামি তাকাও। আরে তাকাতেও মা কি ভয় পাচ্ছে। ভয়ের কিছু না, আমরা দুজন আছি তো। কিচ্ছু করতে দারুণ পারবে না। লাগছে। কেন ওখানে খারাপ ভাবছো সবসময়? ওই আরে কি? Don't cry, don't scared. এ ভাই আমাদের নামিয়ে দিয়ে। ফ্যান্টাস্টিক। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে কে জানে। বোঝা যাচ্ছে মা নড়ছে না। আচ্ছা আমরা টাইম দেখিনি না। না টাইম টু মা দেখা, ভয়ে মরছি। এরকম করে ঝাঁকাও তো মা, নাড়াও। হ্যাঁ যা করছিস আমার কোথায় কি উঠে গেছে। সব ঠিক আছে। লা লা লা। ও মা আরে অঙ্কুশা তিতি ভালো লাগছে না কিন্তু, বয়সটা ভুলে গেছে আমার। আরো আরো চড়বো, আমার এজ হয়েছে। আমি চড়বো, আমার কিন্তু এজ হয়েছে। ছেলেগুলো তো হাসবে না পরে। হাসবি না, আরে হাসবি বাবা না, আমি হাসবি চড়বো, আমার এজ হাসবি হয়েছে। আমি না। চড়তে পারবো তালি তো? কর বাবা, তো বয়স আমার শুনলাম চড়ছে। স্পিড
স্পিডবোট কই? স্পিডবোট নাই। স্পিডবোট আরেক দিকে। স্বামী স্ত্রীগুলো চলে গেছে বুঝলি? চড়তে হলে সাহসের দরকার। এখন ঢুকে তো গেছে, এখন নামাটা কোনো মতো নামতে পারলেই ব্যাস। কোনো ব্যাপার না, তোমাকে একজন ধরে ধরে নামাবে, আগে তুমি নামবে। এখন আমাকে ধরুন বাবু, আর ব্যাগগুলো তোদের কাছে, হ্যাঁ? পাড়ে যাবো, তারপর ব্যাগগুলো আমি। পুরো ভিডিওতে পুরো এসছে এই জিনিসটা, যে এরকম একটা এক্সট্রাঅর্ডিনারি এরকম একটা জিনিস। এই ভিডিওতে বুঝবে। ওরে যে মাসিকে বলছি ভালো করে আরে করতে। পুরো এক্সট্রাঅর্ডিনারি জিনিসটা মাসি সবাই বুঝবে। হ্যাঁ, ভেতর থেকে যতটা, বাইরের থেকে সুন্দর লাগে বেশি। এই যে যাচ্ছে লোকেশন 10 মিনিট 12 মিনিট হয়েছে। আচ্ছা বস না, এখন পারে না বাবা। এই কেমন চললে বলো? হ্যাঁ, মায়ের অবস্থা দেখো। আমার ভয় লেগেছে। ভয় লেগেছে, ভয় তো লাগবে। ওই দেখো দূরে সরে যাচ্ছে, আবার কে কখন উঠবে। এটা দেখ একটু সরে এসছে। হোলগুলো না অল্প একটু খোলা যায় বুঝলি? কোলটা হচ্ছে প্রোটেক্টিভ আর কি। আইফেল টাওয়ার এটা খুব ভালো লাগলো বেশ। ওরা কায়াকিং করছে। মা লাঞ্চের পরে এগুলো করতে ভালোই লাগলো বলো। নতুনত্ব একটা জিনিস, একদম একদম ইউনিক ব্যাপার। হ্যাঁ, স্পিডবোট ফিটবোট তো সব জায়গাতেই দেখা যায়। হুম হুম, কিছু একটা হয়েছে, ওই জন্য জর্বিংটা নেই। আর যাবে না? আর একটু কাছে আনো। আমরা বয়স্ক মানুষ। এটা ধরে, এটা ধরে, টাকা। হ্যাঁ, এটা ধরে। আরে বাবা, দাঁড়া। কতটা নিচু, মুড়ু দাঁড়া। এটা একটু নিতে হবে। কোনটা? হ্যালো, ইভিনিং টাইমে এখন শিকার আসে, এবার ছিল মর্নিং এ। টিকিটটা কটার সময় রিটার্ন আসবেন? কটার সময় রিটার্ন আসবেন? 8 ঘন্টা না? হ্যাঁ, হ্যাঁ, এখন কটা বাজে? টাইম দেখ কটা বাজে। এই তো মাসি দেখো। অত ঘুরিয়ে পড়েছে 6:10 এখানে, 5:40, 6:10। হ্যাঁ, যেটা আমার ঘড়িতে 6:45। হুম, এটা এরা চলবে। হ্যাঁ, ওই জায়গা চলবে। ছেড়ে দিল মাসি। ও বাবা, ও মা দেখো, এটা তো ভয় পেও না। না না না, আমাকে আঙ্কেল বললেন এইদিকে সরে বসতে। এই কাশ্মীরের শিকারগুলো অনেক সুন্দর না? দূর তো ভালো লাগে। ভালো লেগেছিল, খুব ভালো লেগেছে। গতি টতি বিছানার মতো। তোমরা দুজন হেলা, আমি এমনি বসে আছি। তুমি তো ঠিক মতো ভালো সিটটা ধরতে পারো। এদিকে একটা তোর লাইটগুলো, লাইট। হ্যাঁ, এরা ফিরে আসছে। হ্যাঁ, না এটা প্যাডলিং। স্পিডবোট বন্ধ কেন রে? কি সুন্দর লাগছে। ওই যে লাল রং, এটা ওইটা জাপানিজ গার্ডেন। ওই যে লাল, কি সুন্দর না? এটা দারুণ হবে। এখান থেকে দেখে তারপর এটা দেখে আর কি করব? গেট 4। তা পরে কি আছে? 4 এ গিয়ে 7 ওয়ান্ডার্স। হাতে জল না না, স্যানিটাইজ করে নেবো। জল নোংরা হতেও পারে, অনেক কিছু হতে, বিষাক্ত কিছু হতে পারে। এমনি তোমার স্কিনটাই আচ্ছা, তা ভালো লাগে। সব একটু সাপ থাকতে পারে। তো কর, বাজে কথা বলবি। ও বাবা, 7 ওয়ান্ডার কতক্ষণ লাগবে? কুকি বাড়ি যাবো কখন? আচ্ছা, তো অর্ডার করে খাওয়া না? আর ভালো লাগছে না। লৌকা সবজি। ক্যাফে একান্ততে অনেক লোক এখন খাচ্ছে। আমার হচ্ছে কি মশা। মুরগুলো ব্যথা যা মারতে পারছি না। দারুণ চললাম বাবা, কি রোলার। ওটাই ভালো লাগলো বুঝলি? কোনটা? রোলারটা
এখন ভালো লাগলো। শিকারার থেকে ওইটা করার পর না শিকারাতে মজা লাগছে না আর। শিকারে একটু ভালো লাগছে। হ্যাঁ ওটাই আমি মশা কামড়। হ্যাঁ ওটাই আমি বলছি। আবার স্পিড বোট হলে ভালো লাগতো। আমার গন্ধ ফুসকে নিমেষে। আর এখানে পড়তিস না তো, এটা তো আমাদের সিস্টেম আলাদা। মশাটা খেয়ে নিচ্ছে রে, বুঝতে পারছি না। এরকম কত নৌকো চলেছি। আরে চণ্ডীগড়ের শুকনালে বাবা এখানে গোপালের প্যাডেল করেছে, বাঁধতে পারিস? বাবা তো সব জায়গায় প্যাডলিং করে। হ্যাঁ সমুদ্র ওদের এক জায়গায় দিয়েছে। কম না সাহসের তো একটা প্লেন। সাহসের কথা বাবা, ওটা বিশাল চণ্ডীগড় বলে কথা। এখান দিয়ে ঢোকা যাবে জাপানিজ ফরেস্ট? কোনখানে? আচ্ছা ওটা দিয়ে, আচ্ছা ঠিক আছে। এখানে 6টা থেকে বুকিং আছে, এখন 7:30। ও কোনো প্রোগ্রাম আছে? হ্যাঁ এই তো জাপানিজ ফরেস্ট গার্ডেন, জাপানিজ গার্ডেন রেস্টুরেন্ট। ফরেস্টটা কোথায়? ভেতরেই তো। হ্যাঁ ফরেস্টটা কই? আদৌ কি ফরেস্ট? হ্যাঁ না ফরেস্ট তো আছে। এই ভদ্রলোক একটু জিজ্ঞেস করো মা যে ফরেস্টটা কই, যে টয় ট্রেন ফুল না, টয় ট্রেনের জায়গা আছে। বিশ্বাস করেন। তাহলে কি ফরেস্টটা বন্ধ হয়ে গেল? টাইমিং এর ব্যাপার। ভেতরে ফরেস্ট আছে ঠিক তো? ভেতরে ফরেস্ট আছে, দেখা যায়। চলো তাহলে যাই। ভেতরে বলছে ফরেস্ট আছে, বুঝলে? হ্যাঁ, রেস্টুরেন্টে না গেলেও দেখা যাবে। মা সুশি গার্ডেনের মতো করে বানিয়েছে। বললো ভেতরে আছে, বললো তো। এই তো এরাও যাচ্ছে। মা সাবধানে, ব্রিক্স আছে। জাপানি স্টাইলে তো। এই যে ব্যাম্বু লাইটস। হ্যাঁ হ্যাঁ, চিকুরাকু বলে একটা ফেস্টিভ্যাল হয় তাকেতা জাপানে। ওখানে ব্যাম্বু লাইটসটা হচ্ছে পার্ট অফ দি ট্র্যাডিশন। বলে তারাদের সঙ্গে সাইলেন্ট কানেকশন হয়, তারাদের সাথে সাইলেন্ট কানেকশন। দেখো এখানেও কিছু লেখা আছে। পূর্ণিমা অমাবস্যা নিয়ে। চলো গিয়ে দেখি যতটা পারি, কারণ যা দেখছি 7 ওয়ান্ডার্সটা আজকে হবে না। 8টা অব্দি এমনি খোলা আছে, 8টার মধ্যে দেখে টেকে আমরা বেরোতে পারবো না। হাতে আরো যদি 3-4 ঘন্টা থাকতো তাহলে ঠিক ছিল। ওটা অনেকটা এলাকা জুড়ে, ওটা আরেকদিন করতে হবে। আজকে শুধু গেট নাম্বার 1 আর গেট নাম্বার 2 দেখি। কোনখানটা? এদিকে চলো যাই, এদিক দিয়ে চলো। মাসি মন খারাপ করিস না 7 ওয়ান্ডার্স এর জন্য।
উঠে যাক, আমি তারপরে সেখানে ছবি তুলে দেন না আমাদের, দিচ্ছি। থেকে দিবি। আইফেলটা ওই গেট নাম্বার 1-এই। মা সায়েন্স সিটি তো নিকো পার্কে আইফেল আছে না? কত ছবি। হ্যাঁ, এটা মনে হয় বেশি সুন্দর। আসলে সন্ধ্যা হয়েছে, লাইট দিয়েছে এই জন্য একটু বেশি সুন্দর। হ্যাঁ, লাইটিং ছাড়াও খুব সুন্দর লাগছে। দিনের বেলা এবার ছিল, হ্যাঁ দিনের বেলা। ওইটা আরেকটা কম একটু কি, ওইটা হলো বেশি ছড়ানো কিন্তু খুব সুন্দর বলে ইকো পার্কটা। হ্যাঁ, বেশি অনেকটা এরিয়া জুড়ে বানিয়েছে। এটা কি 7 ওয়ান্ডারের মধ্যে? না না না, ও বল না, খুব সুন্দর না ইকো পার্কটা? ইকো পার্ক, নিকো আর ইকো। হ্যাঁ ভাই ইকোটা মনে বড়টা, ইকো ছোট। এখান দিয়ে তো এক্সিট, বেরিয়ে যায়। বেরিয়ে যাবো। বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছে। এখন দেখতে হবে। এই টোটোগুলো যে মনে হয় যাবে গেটে, নানা রকম গেটে টোটোগুলোই মনে যায়, গেট থেকে বেরিয়ে তারপর না। ভিডিওটা এখানেই শেষ করছি। আজ অনেকটা ঘোরা হলো, দুপুরে বেরিয়েছি বলেই হয়তো সব জায়গা ঠিক আইটারির মতন কিন্তু আমাদের আজ দেখা হলো না, স্পেশালি 7 ওয়ান্ডার্সটা। তবে এতে কোনো সমস্যা নেই, 7 ওয়ান্ডার্সটা না হয় আরেকটা দিনের জন্য তোলা থাক, আরেকবার না হয় এখানে আসা যাবে আর খুব মজা করা যাবে। চলো তাহলে আজ আসি। চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলো না, আর প্লিজ কমেন্ট করো। গুড বাই।